মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল কোচবিহার থেকে এবার প্রথম হচ্ছেন চন্দ্রচূড় সেন। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়, সুতরাং সেই জ্ঞান পিপাসাটা তৃষাটাকে বাড়াতে হবে। এটাই আমার উপদেশ। সারাদিনে কিভাবে পড়াশোনা করতে? ব্রেক লার্নিং মেথড। আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম। তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল, সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়। কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলেন? প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম 10 একটা কিছু করব ভাবছিলাম। আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবে? বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, রিভাইজ করা যতটা পারো, কেননা 11-12 সিলেবাসের তুলনায় ক্লাস 10 সিলেবাস অনেকটাই আয়তনে ছোট, কিন্তু তাই বলে কোনো কিছুকে উপেক্ষা করা ঠিক নয়। সেটাকে বারবার করে অভ্যাস করা, পুনরভ্যাস করা, এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে নিতে হবে, এটাই আমি বলবো। স্কুলের শিক্ষকদের ভূমিকা কেমন দেখছো, কি বলবো? হ্যাঁ, অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন। গৃহ শিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে গড়ে তুলছেন, স্কুল শিক্ষকের কাছে তো আমি একাকী ছাত্র নয়, তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের উপর থাকে। সুতরাং সবকিছুকে খুব সুন্দরভাবে করা হ্যালো হ্যালো, হ্যাঁ চন্দ্রচূড় বলছি। মাধ্যমিকে প্রথম কোচবিহার থেকে চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় স্থানে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে, পুরুলিয়া জেলা স্কুল থেকে সাম্যপ্রিয় গুরু দ্বিতীয় হয়েছেন, তার প্রাপ্ত নম্বর 692, 98.86%। দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া জেলা স্কুল থেকে সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে রয়েছেন 3 জন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল, বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ 24 পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল, তাদের প্রাপ্ত নম্বর 691। এবার প্রথম 10-এ রয়েছেন 57 জন। যুব সংসদ যে অনুষ্ঠানগুলো হতো প্রতিযোগিতা, সেখানে এক্সটেম্পোর স্পিচ বা তাৎক্ষণিক বক্তৃতাও দিতাম। তো সেদিক থেকে দেখতে গেলে এই সমস্ত কিছু তো ছিলই পড়াশোনার পাশাপাশি, যদিও কখনো আমি এদেরকে অতিরিক্ত ভাবতাম না। মানে প্রত্যেকটারই ভূমিকা রয়েছে পড়াশোনার ক্ষেত্রেতেও, বিভিন্ন আঙ্গিকে অবশ্যই বলতে হয় সেক্ষেত্রে। তবে ক্লাস 10-এ যেহেতু পড়ার একটু আলাদা চাপ ছিল আর মাধ্যমিকের একটা ভীতিও কাজ করছিল, সব নিয়ে আর কি সবকিছুর প্রতি আলাদা করে সময় দেওয়াটা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, সবকিছুই ছিল। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? ওরকম বাধা ধরা কিছু ছিল না, ইচ্ছে মতো পড়তাম, যখন মনে হতো পড়া দরকার তখন পড়তাম, আর এইভাবে চলতো। প্রশ্ন করবে, দেখো এবার প্রথম 10-এ রয়েছেন 57 জন পরীক্ষার্থী। প্রথম হচ্ছেন কোচবিহার থেকে চন্দ্রচূড় সেন, পুরুলিয়া থেকে হচ্ছেন সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে রয়েছেন 3 জন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ হচ্ছেন তৃতীয়। বলছি এই যে কথা বলো, পিসিআর থেকে ক্যামেরার দিকে তাকাও, ওখানে ফোনে আজ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার দিকে তাকাবে। এবার মাধ্যমিকে ষষ্ঠ হয়েছেন অলি গায়েন, তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি।